উনি ফেরত এসেছেন ঠিকই বাড়িতে, কিন্তু এটা নয় তার সমস্ত দোষ, তার সমস্ত যে চার্জেস আছে সেগুলো কিন্তু মাফ হয়ে গেছে তা নয়। এখনও কিন্তু কোর্ট বলেনি যে উনি বেকসুর খালাস। গার্লফ্রেন্ড উনি রাখতেই পারেন, কোনো চাপ নেই, কিন্তু এই 10টা গার্লফ্রেন্ডের কাছে এক একজনের কাছে 50 কোটি টাকা যদি থাকে তখন সেটা সমস্যা। টাকাগুলো ওনার কাছে যদি না থেকে থাকে তাহলে উনি কাকে দিয়েছেন? এই দুটো প্রশ্ন বললে তো আমরা বলছি ওনাকে ছেড়ে দেওয়া উচিত। কেন পার্থবাবুকে এখানে ধরে রাখা হবে জেলে? কেন পার্থবাবু জেল খাটবে? হলদিয়ার তৃণমূল বড় বড় নেতারা তারাও আদপে তাপসী মণ্ডল ক্যান্ডিডেট হলে ভোট দেবে কিনা আমার সন্দেহ। পার্থবাবু গ্ল্যামারাস লোক, একটা কেন 10, মদন মিত্র এক্সট্রা সুপার ডুপার গ্ল্যামারাস লোক। হ্যাঁ, উনি 100টা গার্লফ্রেন্ড ডাকলে তো পার্থবাবু 10টা গার্লফ্রেন্ড রাখতেই পারেন। এইগুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। রায় একরকম পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষ যখন তাদের ভরসা করে একজনকে নির্বাচিত করে সেই জায়গাটা আরও কিন্তু সিকিওর হলো। যারা চাকরি হারিয়েছিল তারা চাকরি পেল নাকি, অথচ যে চাকরি চুরি করেছিল সে পুনরায় বাড়ি চলে এসেছে। তাকেই ঘিরে দেখলাম কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, কাঁদছে, বুক চাপড়ে হাউ হাউ করে কাঁদছে। কি বলবে জয়দা? না, এতদিন তার দাদা পার্থদা উনি থাকলে তোলাবাজিটা করতে পারতো, চিটিংবাজিগুলো করতে পারতো। এতদিন দাদা ছিল না, তোলাবাজি করতে পারেনি, তো স্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে। এখন ভাবছে দাদা ফিরে এসে যদি আবার তোলাবাজি শুরু করতে পারে, সেরকম বোধহয় মনের মধ্যে হচ্ছে। এনিওয়েজ, একটা জিনিস স্পষ্ট করে জানা দরকার, সেটা হচ্ছে উনি ফেরত এসেছেন ঠিকই বাড়িতে, কিন্তু এটা নয় তার সমস্ত দোষ, তার সমস্ত যে চার্জেস আছে সেগুলো কিন্তু মাফ হয়ে গেছে তা নয়। এখনও কিন্তু কোর্ট বলেনি যে উনি বেকসুর খালাস। তো কোর্ট কিন্তু বেকসুর খালাস করেনি, উনি বেলে বাইরে এসেছেন। এরকম আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় নেতারা তারা বেলে বাইরে এসেছেন, কিন্তু তারপরে আবার কোর্টই অর্ডার দিয়েছে অ্যারেস্ট করার, এবং তার বিভিন্ন রকম সাজা হয়েছে, যে সেকশন দেওয়া হয়েছে তার ইয়ে করে। পয়েন্ট ইজ, কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের এই যে কালচার, যে একজন চোর যে বিভিন্ন মানুষের, সাধারণ মানুষের কাছ থেকে টাকা চুরি করে, টাকা তোলাবাজি করে, তাদের চাকরি খেয়ে আজকে এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এই ঘুরে বেড়ানোটাকে কোথাও গিয়ে একটা বড় করে দেখানো, এটা একটা পশ্চিমবঙ্গের এই অপসংস্কৃতিটা আমি ঠিক মেনে নিতে পারছি না। পার্থ চট্টোপাধ্যায় বলছে যে আমি রাজনীতি করতে এসেছি নাকি পতাকা হাতে নিয়ে অর্থ উপার্জন করতে এসেছি। তাহলে এই যে 26,000-এর কাছ থেকে এত টাকা এত কোটি কোটি টাকার যে খাট থেকে পাওয়া গেছে, তাহলে কী বলবো এই বিষয়ে? না, দেখুন, এত কোটি টাকা যে তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া গেছে, তার সূত্র কোথায় কী আছে সেটা ওনার বান্ধবী দিতে হবে, তার উত্তর দিতে হবে। পার্থবাবু একটা জিনিস বারবার এখনও পর্যন্ত স্পষ্ট বলছেন না, সেটা হচ্ছে এই যে টাকাগুলো উনি নিয়েছিলেন, সেই টাকাগুলো কার নির্দেশে নিয়েছিলেন, এবং সেই টাকাগুলো ওনার কাছে যদি না থেকে থাকে তাহলে উনি কাকে দিয়েছেন। এই দুটো প্রশ্ন বললে তো আমরা বলছি ওনাকে ছেড়ে দেওয়া উচিত। কেন পার্থবাবুকে এখানে ধরে রাখা হবে জেলে? কেন পার্থবাবু জেল খাটবে? দুটো প্রশ্নের খুব স্পষ্ট উত্তর উনি দিয়ে দিক। টাকাগুলো কোথা থেকে নিয়েছিলেন, কার নির্দেশে নিয়েছিলেন, এবং টাকাটা কাকে দিয়েছেন। উনি দিলেই তো উনি মানে একদম কিছু না হোক ওনার সাজা কমবে। দল তো সাসপেন্ড করেছে। দল সাসপেন্ড করার মানে কি? দল ওনাকে ঝেড়ে ফেলে দিয়েছে। দল ওনাকে ঝেড়ে ফেলে দেওয়ার একদম পরিষ্কার কারণ হচ্ছে যে ওনার যে লায়াবিলিটি দল নিতে চাইছে না। এবং উনি বিভিন্ন সময়, এর আগেও তো ববি হাকিম বলেছে, পার্থ একার এটা দোষ নয়, এ দোষ সবার। এই সবার কারা? এই সবার নামগুলো তো বের করতে হবে, এই সবার নামগুলো তো সামনে রাখতে হবে। কারা? ববি হাকিমকে জিজ্ঞেস করা উচিত এখন। কিন্তু জয়দা, একটা প্রশ্ন মানে একেবারে নিশ্চিত রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে দল ঝেড়ে ফেললেও দলের প্রতি তার যে আনুগত্য, লয়্যালিটি রয়েছে, সেটা যেমন বজায় রয়েছে, তার বান্ধবী অর্পিতার প্রতিও একইভাবে লয়্যালিটি রয়েছে। সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে একেবারে সাংবাদিকের মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে যে বউ না থাকলে আমি বান্ধবী থাকতেই পারে, আমার দুটো থাকতে পারে, এই যে ধরনের মন্তব্য, সেগুলো কীভাবে দেখছো? পার্থবাবু গ্ল্যামারাস লোক, একটা কেন 10, মদন মিত্র এক্সট্রা সুপার ডুপার গ্ল্যামারাস লোক। হ্যাঁ, উনি 100টা গার্লফ্রেন্ড ডাকলে তো পার্থবাবু 10টা গার্লফ্রেন্ড রাখতেই পারেন। এইগুলো নিয়ে আপনারা প্রশ্ন করবেন, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, উনি বিয়ে করেননি, ওনার জীবনটা অতিবাহিত করতে হবে, ওনার সঙ্গী দরকার, ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই। ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আমরা
কোনো অন্য কোনো নেতা আমাদের দলের কোনো দিন প্রশ্ন করেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে 10টা গার্লফ্রেন্ডের কাছে 50 কোটি টাকা করে কোথা থেকে এলো, এইটা প্রশ্ন। 10টা গার্লফ্রেন্ড উনি রাখতেই পারেন, কোনো চাপ নেই, কিন্তু এই 10টা গার্লফ্রেন্ডের কাছে এক একজনের কাছে 50 কোটি টাকা যদি থাকে তখন সেটা সমস্যা। বিহারের ভোটের ফলাফল প্রকাশ হবে, সেক্ষেত্রে বেশ কিছু জনগণনা থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি আবার আসন জিততে পারবে বিহারে। যদি বিজেপি বিহারে যেতে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কি অনেকটা পশ্চিমবঙ্গের দরজা খুলে যাবে? দেখুন, পশ্চিমবঙ্গের দরজা খোলাটা বিহারের নির্বাচনের ফলের উপরে নির্ভর করে না, কিন্তু হ্যাঁ একটা বিষয় খুব স্বাভাবিক যে এরকম সময় যখন আর 4-5 মাস বাকি পশ্চিমবঙ্গের নির্বাচনের, তার আগে আরেকটি রাজ্যে যদি ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়, স্বাভাবিকভাবে একটি মেন্টাল বুস্ট আমাদের প্রত্যেক কার্যকর্তার মধ্যে আসবে, দেখা যাবে, এটা একটা স্বাভাবিক বিষয় ঘটবে। জয়দা, আপনার যে বিধানসভা রয়েছে হলদিয়া, সেখানকার যে বিধায়ক রয়েছেন তাপসী মণ্ডল, তিনি আগে বিজেপিতে ছিলেন, সেখান থেকে দল পরিবর্তন করলেন। শুভেন্দু অধিকারী আজকে মুকুল রায়ের পরে বললেন যে বেশ কিছু বিধায়কের তারাও পদটা চলে যাবে, তার মধ্যে তাপসী মণ্ডল রয়েছে। একজন সাধারণ কর্মী হিসেবে ভারতীয় জনতা পার্টির এবং হলদিয়া বিধানসভার একজন সাধারণ নাগরিক যিনি ভোট দেন, সেই নাগরিক হিসেবে কি বলবেন? সত্যি কি চলে যাওয়া দরকার, পদ খুইয়ে দেওয়া দরকার? দেখুন, প্রথম কথা হচ্ছে হলদিয়ার সাধারণ মানুষ তারা ভরসা করে ভারতীয় জনতা পার্টির লোগোকে দেখে একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করেছিল, তারা নির্বাচিত করেছিল। যখন সেই ব্যক্তি তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য দলে চলে যায়, তখন কিন্তু এটা প্রত্যেকটি সেই যারা নির্বাচক ভোটার তাদের কিন্তু এটা অপমান করা। আমার মতে আজকে যে কোর্ট রায় দিয়েছে, সেই রায় একরকম পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষ যখন তাদের ভরসা করে একজনকে নির্বাচিত করে, সেই জায়গাটা আরও কিন্তু সিকিওর হলো। হলদিয়ার বিজেপি কর্মীরা কি চাইছে? কারণ তারা তো এতদিন ধরে তাপসী মণ্ডলকেই নিজেদের জনপ্রতিনিধি হিসেবে দেখে আসছে, অভ্যস্ত তারা। ভোটের আগে কি তারাও কি চাইছে যে পরিবর্তন হোক বা পথ খুইয়ে ফেলুক তাপসী মণ্ডল? হলদিয়ার বিজেপি কর্মীরা শুধু নয়, হলদিয়ার সমস্ত সাধারণ মানুষ তারা একটা জিনিস বুঝে গেছে যে তাপসী মণ্ডল যদি ক্যান্ডিডেট হয় তাকে তারা ভোট দেবে না। সে সিপিএম থেকে এসছিল, ভারতীয় জনতা পার্টি তাকে মেনে নিয়েছিল, সে ইলেকশন লড়েছে, আমরা খেটেছি, সাধারণ মানুষকে বুঝেছি ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন, উনি কাজ করবেন। কিন্তু তারপরে উনি যখন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যখন অন্য দলে গেলেন, সেটা খুব স্বাভাবিক, হলদিয়ার সমস্ত মানুষ জানে। একটা জিনিস স্পষ্ট, হলদিয়ার একটি ভোটারও এখন সেই মানসিক পরিস্থিতি নেই যে তাপসী মণ্ডলকে ভোট দিয়ে যেতে হবে, সেই জায়গায় নেই। ইভেন কি আমি আরও বলে দিচ্ছি, বিতর্কিত হিসেবে নেবেন না, হলদিয়ার তৃণমূল বড় বড় নেতারা তারাও আদপে তাপসী মণ্ডল ক্যান্ডিডেট হলে ভোট দেবে কিনা আমার সন্দেহ। যেমন নাম নেব না, নাম নিলে আপনার এখন বিতর্ক আরও বাড়বে। আমি বলেছি বড় বড় তাবড় নেতারা। তাপসী মণ্ডলকে যদি তৃণমূলের থেকে টিকিট দেওয়া হয়, আক্ষেপ থেকে যাবে সেই সব নেতাদের যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছে হলদিয়ার ভোটে? সেটা স্বাভাবিক, তারা হয়তো নিশ্চয়ই বলবে। তাপসী মণ্ডল যদি ক্যান্ডিডেট হয়, যারা দীর্ঘদিন ধরে তৃণমূল করছে তারা তো সামনে এসে বলবেই, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমার যেটা গ্রাউন্ডের ফিডব্যাক, তৃণমূলের এরকম বড় বড় নেতারা আছে, তারা এখন এরকমইভাবে বার্তা দিচ্ছে বিভিন্ন জায়গায় যে আদপেও তারা তৃণমূলকে ভোট দেবে কিনা বা তাপসী মণ্ডল হয়ে ভোট দেবে কিনা, সেটা নিয়ে একটা বড় সংশয় আছে। জয়দা, আপনি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে, হলদিয়া বিধানসভার একজন নাগরিক হিসেবে আপনি কি চাইছেন তাপসী মণ্ডল তৃণমূলে দাঁড়াক? কারণ এতে তো আপনাদেরই লাভ হবে। টিকিটটা মানে ভোটে তৃণমূলের যে অর্ধেক ভোট, সেটা তৃণমূলে না পড়ে হয়তো বিজেপিতেও করতে পারে, বিজেপির ক্যান্ডিডেটের কাছেও আসতে পারে। আমি একটা স্পষ্ট কথা বলি, হলদিয়ায় যে কেউ তৃণমূলের ক্যান্ডিডেট হন না কেন, আমি আজকে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে রাখি, টিকিট নেওয়ার আগে দাদা দিদি এটা জেনে রাখুন যে আপনাকে হারতে হবে। আপনি হারবেন জেনে টিকিট নিয়ে মাঠে নামুন, কোনো অসুবিধা নেই। ভারতীয় জনতা পার্টির যে ক্যান্ডিডেট হবে সেই হলদিয়াতে জিতবে, এবং আগে যত মার্জিনে জিতেছিল তার থেকে আরও বেশি মার্জিনে জিতবে, এটা আপনি লিখে রেখে দিন। আর এটুকু আমি বলছি, তৃণমূল কংগ্রেস যে কোনো ব্যক্তিকে ওখানে ক্যান্ডিডেট করুন না কেন, আগে থেকে জেনে রেখে দিন সে কিন্তু হেরে যাচ্ছে, সেটা জেনে টিকিটটা নেবেন।
আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।